বছরটা দেখতে দেখতে চলেই গেল। শুরু হয়ে গেল নতুন একটা বছর। 2025 সালে কি পেয়েছি কি হারিয়েছি সেগুলো এখন বাদ দিয়ে ভাবতে চাই 2026 সাল নিয়ে। আশা করি এই নতুন বছরটা সবার জন্য ভালো কাটবে। মন থেকে দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। নতুন একটা বছর মানে নতুন আশা, নতুন ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। 2025 সাল চলে গেলেও 2025 সালে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ইউটিউব ফ্যামিলিকে। মুখে যাই বলি না কেন, অদ্ভুত সুন্দর একটা সার্কেলে এসে আমি যুক্ত হয়েছি এই 2025 সালে। এখানে এসে কত মানুষের ভালোবাসা পেয়েছি, নিজের স্কিলটাকে বাড়িয়েছি, নতুন এক ধরনের জগৎ আমি যে ঘরে বসেও লিড করতে পারি সেটা এই ইউটিউব জার্নিতে এসে পেয়েছি। তাই 2025 সালটা আমার কাছে কিন্তু বেশ স্পেশাল। 2026 সালটা আমি অনেক আশা নিয়ে শুরু করছি। মনের মধ্যে নিজের জন্য বেশ কিছু জিনিসের ছক এঁকে রেখেছিলাম। ইচ্ছা আছে 2026 সালে ধাপে ধাপে সেগুলো শেষ করার বা নিজেকে ডেভেলপ করার। আসলে আপনি যদি নিজেকে সাহায্য করতে না চান তাহলে আসলে আর কেউই আপনাকে সাহায্য করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই ইচ্ছা আছে নিজের জন্য নিজের কিছু করার। শুধুমাত্র চার দেয়ালের মাঝে বসে ভাগ্যকে আমি কমপ্লেন করতে রাজি নই। ইচ্ছা আছে এবছরটা নিজের ভাগ্যটাকে একটু ঝালাই করে নেওয়ার। আসলে আমরা যদি চেষ্টা না করি তাহলে উপরওয়ালাও আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন না। তাই ইচ্ছা আছে নিজের জন্য কিছু সীমারেখা দাঁড় করানোর এবং সেগুলোকে অ্যাচিভ করার। আমার জন্য দোয়া করবেন আমি যেন এই 2026 সালে অন্তত নিজের কনফিডেন্সটাকে পুরনো রূপে ফিরিয়ে নিয়ে যেতে পারি এবং নিজের জন্য কিছু করতে পারি। আজকে বছরের প্রথম দিনটা খুব ভালোভাবেই শুরু হয়েছে। আজকে আকাশের মেঘ কেটে গিয়ে অনেক রোদ উঠেছে ঢাকাতে। তাই একটু বাজারে গিয়েছিলাম সকালে উঠেই, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি একা হাতে সংসারের সব কাজ সামলাই, তাই চেষ্টা করি একবারে বেশি করে সবজি নিয়ে আসার। আর যেহেতু অনেক শীত পড়েছে তাই একদিন সবজি আনলে আমার মোটামুটি 7-8 দিন খুব ভালোভাবেই চলে যায়। যে ঠান্ডা পড়েছে এবার, সবারই অবস্থা কিন্তু নাজেহাল। বছরের প্রথম দিনটা আমার কাছে সবসময় বেশ স্পেশাল। সবসময় বললে ভুল হবে, বিয়ের পর থেকে স্পেশাল। তার কারণ হচ্ছে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ, আমার জীবনসঙ্গী, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের বাবা, তার আজকে জন্মদিন। তাই প্রত্যেক বছরের প্রথম দিনটা আমাদের জন্য খুব সুন্দরভাবে শুরু হয়। ইচ্ছে আছে বিকেলে কিছু করার। দ্রুত হাতে আমি তাই রান্নাটা সেরে নিচ্ছি। সবজি কেটে দিয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড, সব মিলিয়ে একটা সবজি বসিয়ে দিয়েছি। ফাঁকে ভাই বলল আপু একটু চা বানিয়ে দেবে, তো ভাবলাম আমিও একটু খাই। যে শীত পড়েছে এখন আসলে চা অপছন্দ করলেও তাকে না করা যাচ্ছে না। আর আমি খুব একটা বেশি রং চা খেতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় চা হচ্ছে দুধ চা। মাসে একদিন চা খাবো, বেশি করে দুধ চিনি দিয়ে চা খাবো। আমার কাছে চায়ে চিনি কম হলে একটুও ভালো লাগে না। আমি অনেকটা হয়েছি আমার দাদির মতো। আমার দাদিও নাকি এমন ছিলেন। সেও নাকি বলতো মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে। আমার কাছেও ব্যাপারটা এরকম। মিষ্টি হতে হবে অনেক মিষ্টি, আবার ঝালও হতে হবে অনেক ঝাল। অনেককেই দেখেছি ঝাল জিনিস, যেমন ধরুন জলপাই, বড়ই, এগুলো চিনি দিয়ে মাখিয়ে খায়। আমার মাই খুব পছন্দ করে কোনো টক জিনিসের মধ্যে মিষ্টি দিয়ে মাখিয়ে খেতে, কিন্তু আমার একটুও ভালো লাগে না। আমার কাছে টক জিনিস খেতে ভালো লাগে শুধুমাত্র ঝাল দিয়ে।
মানে টক কোনো কিছুই হবে ঝাল টক, মিষ্টি জিনিস হবে মিষ্টি, আবার ঝাল কোনো কিছু হবে অনেক ঝাল। আমি ঝালও প্রচুর পরিমাণে খেতে পছন্দ করি। কে কে বোম্বাই মরিচ খান আমাকে জানাবেন। আমি কিন্তু বাজারে গেলে অবশ্যই বোম্বাই মরিচ নিয়ে আসি। সবজি করেছি ডাল আর গরুর মাংস। আজকে গরুর মাংসের মধ্যে কিছু গোটা গোটা রসুন দিয়েছি। যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় রসুন দিয়ে যে কোনো তরকারি খেতেই খুব ভালো লাগে। রান্না প্রায় শেষের দিকে, ডালও হয়ে গেছে, সবজি অনেক আগেই শেষ, আর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করি। এতে করে সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে। আর আমার কাছে মনে হয় গরুর মাংস রান্না পৃথিবীর সব থেকে সহজ রান্না। ভালো করে কষালেও মাংস ভালো লাগে, আবার হাতে মেখে রান্না করলেও গরুর মাংস ভালো লাগে। বাটা মশলায় রান্না করলেও গরুর মাংস ভালো লাগে, আবার কেটে রান্না করলেও ভালো লাগে। তাই গরুর মাংস রান্না হচ্ছে সব থেকে সেফ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের ভাইয়ের কাছে রেখে একটু বেরিয়েছি। ইচ্ছে আছে একটা কেক কিনবো, হাজব্যান্ডের জন্য একটু ফুল, ছোট্ট একটা গিফট, এই আর কি। বাইরে বের হয়েই তো আমার মনটা ভালো হয়ে গেল। আকাশে বিশাল একটা চাঁদ। ঢাকা শহরে যান্ত্রিকতায় এখন তো আকাশের তারাই দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে যে চাঁদটা উঁকি দেয় দেখলেই মনটা ভালো হয়ে যায়। শীতের কুয়াশায় চারিদিকে বেশ ঠান্ডা, তার মধ্যে একা রিকশায় বেশ ভালো লাগছিল। ঠান্ডার মধ্যেও চারিদিকে উৎসব মুখর দিন। আসলে বছরের প্রথম দিনটা সবাই চায় স্পেশালভাবে পালন করতে। যার যেরকম সামর্থ্য সে সেভাবেই দিনটা গুছিয়ে নেয়। আর ঢাকা শহরে তো বছরের প্রথম দিনের অন্যরকম আবহাওয়া থাকে, উৎসব মুখর। কেকের দোকানে চলে এসেছি, কোনটা নিব সেটা ভাবছি। নিজে মোটামুটি ভালোই কেক বানাতে পারি, তবে চেষ্টা করি স্পেশাল দিনগুলোতে বাইরে থেকে নিতে। বাচ্চাদেরও আবদার থাকে। কিছুদিন হচ্ছে আমার বাচ্চারা টোটালি চকলেট কেক খাচ্ছে না, তাই ইচ্ছা আছে একটা ভ্যানিলা কেক নেওয়ার। আল অ্যারাবিয়ানেতে চলে এসেছি। ঢাকায় যারা থাকেন তারা হয়তো এই ব্র্যান্ডটা সম্পর্কে জানবেন। এদের কেক বেশ ভালো, আমার কাছে অন্তত তাই মনে হয়। ক্রিমের থেকে কেকের পরিমাণটা বেশ ভালো থাকে। দোকানটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর সবাই এসেছে কেক নিতে। কেক নেওয়া হয়ে গেছে। আজকে তো ফুলের দাম মানে আকাশ চড়া। এক একটা ফুল 200-250 নিচে নেই। একবার ভেবেছিলাম এত দাম দিয়ে ফুল কিনবো না, তারপরও অল্প একটু ফুল কিনেছি। সব থেকে স্পেশাল মানুষটার আজকে জন্মদিন, একটু ফুল না দিলে কি হয়। চলে এসেছি আমারই খুব পছন্দের একটা শপে। ওরা সবসময় অথেন্টিক জিনিস বিক্রি করে। আমি ঢাকার বসুন্ধরা এলাকায় আছি আজকে প্রায় 4 বছরের উপরে। ওদের এখান থেকেই আমি সব ধরনের কসমেটিক, ঔষধ কেনাকাটা করি। সেখানেই চলে এসেছি হাজব্যান্ডের জন্য একটা পারফিউম নিতে। আমার হাজব্যান্ড খুবই চুজি, ওর জন্য কোনো কিছু কেনা খুব কঠিন। সবসময়ই আমি ওর জন্য টাকা রেখে দেই, আমি আর ও দুজনে মিলে ঘুরে ঘুরে পছন্দ মতো কিনি। কিন্তু আজকে একটা পারফিউম নিলাম। বাইরে বের হয়েছি, এত ঠান্ডা, বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মাখা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। কি যে ভালো লাগছিল, চারপাশ পুরো উৎসব মুখর। আলোর ঝলকানিতে চারিদিক ঝলমল করছে। আসলে নতুন বছর সবার কাছেই বেশ প্রতীক্ষিত। সবাই চায় নতুন বছরটাকে দারুণভাবে শুরু করতে, যাতে পুরো বছরটাই তার ভালো কাটে। তাই সবার চেষ্টা দিনটাকে উদযাপন করে স্মরণীয় করে রাখার। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদেরকে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নতুন বছরে আপনাদের কাছে আরও বেশি ভালোবাসা চাই। আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন কোনো পথে এগিয়ে নিয়ে যাবে। রাতের বেলা কেকটা গুছিয়ে নিচ্ছি,
একটু সেলিব্রেট করব আর কি। আমাদের বাসায় জন্মদিন সেরকমভাবে কখনোই সেলিব্রেট করা হয় না, বাচ্চাদের বেলায়ও না। তবে নিজেরা মিলে একটু কেক কাটি, একটু সময় কাটাই, এই তো। জীবনে আর কি চাই বলুন? আপন মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো সবসময় পাশে থাকুক, ভালো থাকুক, এই তো চাওয়া। 2026 সালে এটাই চাই, আমার আপন মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো সব সময় যেন আমার পাশে থাকে, তারা সুস্থ থাকে, ভালো থাকে, তারা জীবনে যা চায় সেটাই যেন পায়। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার ভিডিও যারা দেখেন, আপনাদের জন্য রইল একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের নতুন বছর অনেক ভালো কাটুক, সেই আশায় এবং কামনায় এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।